আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেক দিন পর আসলাম, এতদিন নেট ছিল না, এই জন্য কোনো ভিডিও আপলোড করতে পারি নাই। আজকে চলে আসলাম আমাদের ছোট্ট বাগানে। এখানে অনেক ধরনের শাকসবজি আছে, তাই রান্না করার জন্য এখান থেকে কিছু শাকসবজি নিব। ইভেন এখানে অনেক ধরনের ফলও আছে, তাই দেখতে আসছি কি কি নেওয়া যায়। এটা হচ্ছে পেঁপে গাছ। এই গাছের পেঁপেগুলা অনেক বেশি মিষ্টি, কাঁচা থাকতেও অনেক মিষ্টি, পাকলে তো আর কথাই নাই। তারপর ডালিম গাছে দুইটা ডালিমও ধরছে, বাট এগুলো পাখি খেয়ে ফেলে, আমরা খাইতে পারি না, বা ছোট বাচ্চারা আছে ওরা নিয়ে যায়। তারপর এখানে আছে করলা। করলাগুলা তেমন একটা তিতা না, ভালোই লাগে আমার কাছে করলা। খেতে অনেক রকমের শাকসবজি আছে, এখান থেকে নিয়েই আমরা টাটকা শাকসবজি রান্না করে খাই। গ্রাম অঞ্চলের এই জিনিসটাই অনেক বেশি ভালো লাগে। এখানে পেয়ারা গাছে পেয়ারা ধরছে, বাট এখনো ছোট ছোট পেয়ারাগুলো এখনো বড় হয় নাই। প্রায় 7-8টা গাছের মতোই পেয়ারা গাছ আছে, সবগুলাতেই ধরছে মাশাআল্লাহ। বাগানে আসলে অনেক বেশি ভালো লাগে সবুজ গাছপালা দেখলে। আমি ভয়ে ভয়ে হাঁটতেছি, কারণ এখানে জঙ্গলের মতো আছে, যদি সাপ থাকে আমাকে তো কামড় দিবে। এই জন্য আমি আস্তে আস্তে যাইতেছি, আর যাওয়ার সময় আমি একে সাথে নিয়ে গেছি। এখানে আমাকে লামিয়া দেখাইতেছে যে একটা পাখির বাসা ছিল। আমরা দুজন মিলে অনেক বেশি গল্প করতেছিলাম। তারপর মরিচ গাছ থেকে কিছু মরিচও নিলাম। এখন তো বাজারে মরিচের অনেক বেশি দাম, আর আমাদের মরিচ তো কিনা লাগবে না, আমাদের খেতেই আছে, এই জন্য গাছ থেকেই নিয়ে নিতেছি টাটকা মরিচগুলা। এটা ছিল নাগা মরিচ গাছ, এখানেও অনেকগুলা মরিচ ধরছে। এই সাইডে আছে কিছু আমড়া গাছ, আমড়াগুলাও এখনো বড় হয় নাই, ছোট ছোট। আমার টক জাতীয় খাবার অনেক বেশি ভালো লাগে, তাই ছোট হইলেও আমি একটা ছিঁড়ে নিলাম খাওয়ার জন্য। এটা হচ্ছে লেবু, গন্ধরাজ লেবু। লেবুগুলার স্মেল অনেক বেশি সুন্দর ছিল, আর অনেক বেশি রসালো ছিল লেবুগুলা। প্রায় সব রকম গাছই আছে বাগানে, আমরা এখান থেকেই নিয়ে যাই আমাদের যা যা প্রয়োজন। এটা হচ্ছে বাঁশ বাগান। এখানেও কিছু গাছ আছে, বাট আমরা ভয়ে ভিতরের দিকে যাই নাই। এখানে আছে কলা গাছ, কলাও ধরছে, বাট এখনো বড় হয় নাই, সবকিছু এখনো ছোট ছোট। এই পুরা জায়গাটা আমাদের। বৃষ্টি আসবে মনে হয়, আকাশ কেমন জানি মেঘলা মেঘলা করতেছে। মেহেদি গাছ থেকে কিছু মেহেদি পাতা নিতেছি। আমার প্রচুর পরিমাণে চুল পড়ে, তাই মেহেদি দিব চুলে, যদি একটু ঠিক হয়। সাথে অ্যালোভেরাও নিতেছি, দুইটা একসাথে ব্লেন্ড করে দেন চুলে দিব। এটা হচ্ছে আমার ছাদের উপর বাগান করা। ছাদে কিছু টবের মধ্যে এরকম ফুল গাছ, দেন অ্যালোভেরা
আরও কিছু ফল গাছও ছিল, বাট ওইগুলা ভিডিও করা হয় নাই আমার। এটা হচ্ছে আমার ড্রাগন গাছ। এখানে কিছু ড্রাগন ফল ধরছে, এগুলো এখনো ছোট, পাকে নাই, জাস্ট একটা ফল পাকছে। এটা অনেক আগে ধরছে, এটার সাথে আরেকটা ফলও ছিল, বাট ওই ফলটা নষ্ট হয়ে গেছে। অনেক ফুলও আসছে, বাট ফুলগুলা থাকে না, পিঁপড়ার কারণে ফুলগুলাও নষ্ট হয়ে যায়। এগুলা হচ্ছে ফুল, এগুলা যদি আল্লাহ এবার রাখে, মাশাআল্লাহ আগের বারের তুলনায় এবারে অনেকগুলা ফল হয়েছে। এগুলা এখনো ছোট, এগুলা কাঁচা, পাকে নাই এখনো, বাট এগুলো সাইজে ছোট কিন্তু অনেক বেশি মিষ্টি। এটা হচ্ছে আমার গোলাপ গাছ, সাদা গোলাপ। এখানে অনেকগুলা গোলাপও ধরছে। এই গাছগুলো আমার ছাদেই লাগানো। এটা হচ্ছে আমাদের ডাব গাছ, আমরা ছাদ থেকে ডাব পাড়তে পারি, গাছে উঠা লাগে না কষ্ট করে, ছাদ থেকেই পারা যায়। এখানে একটা লাউ গাছ আছে, আর আছে কিছু কলমি শাক। এটা হচ্ছে নয়নতারা ফুল গাছ। যখন সব গাছে ফুল ধরে বা ফুল হয়, ফল ধরে, অনেক বেশি ভালো লাগে দেখতে। এটা হচ্ছে বেগুন গাছ, এখানে বেগুনও ধরছিল। মরিচ গাছে ফুল করছে, এখনো এই গাছগুলাতে মরিচ ধরে নাই। এগুলা হচ্ছে আমাদের গাছের কাঁঠাল। আর এখানে আমার বাচ্চাগুলা খেলা করতেছে, আমার লাভ বার্ড। অনেক বেশি যত্ন করে আমি ওদেরকে, এত দুষ্টু দুষ্টু ওরা। আমার পাখিগুলা কেন এখনো বাচ্চা দিতেছে না আমি বুঝতেছি না। এখানে মাটির চুলায় রান্না করতেছে। মাটির চুলার রান্না খুব বেশি মজা হয়। দেন বিকেলের দিকে মামারা চলে যাইতেছে, আমার মামা যাবে ঢাকায়, আর মামা নিয়ে পাতিয়ারা যাবে ওর নানুর বাসায়। এখানে মামা আরমানকে বকতেছে যে ও যদি দুষ্টামি করে যাতে আমরা মামাকে কল দিয়ে বলি, ও একমাত্র শুধু আমার মামাকে ভয় পায়। এখানে বাবা মেয়ের ভালোবাসা, তার বাবাকে ছেড়ে 5-6 দিন থাকতে হবে, এই জন্য আদর করে দিতেছে। আর পাথিয়া চলে যাইতেছে ওর নানুর বাসায় ওর আম্মুর সাথে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই আমার চ্যানেলটিতে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।